হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। তো লক্ষ্মীর ভাণ্ডার যে স্কিম, আমাদের সবথেকে জনমুখী প্রকল্প স্কিম লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা কিন্তু আজকে 5ই নভেম্বর কিন্তু রিলিজ করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু শো হচ্ছে আজকে 5ই নভেম্বর যে লক্ষ্মী ভাণ্ডার স্কিমের টাকা 1200 টাকা কিন্তু দিয়েছে। যে স্কিমটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি SC ST এই মহিলা, আর যেসব জেনারেল মহিলা তারা কিন্তু 1000 টাকা করে কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। কিন্তু আপনাদের দেখা গেলো কোনো মহিলাদের কিন্তু নাম বাদ দিয়ে দিচ্ছে। হঠাৎ করে দেখা গেলো কোনো মহিলার কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে নামটা কিন্তু কেটে যাচ্ছে। কী কারণে কেটে যাচ্ছে বা আপনার নামটা কেন কাটছে, আপনার কি যে স্ট্যাটাসটা সেটা কি পেন্ডিং হয়ে যাচ্ছে, বা আপনার এই যে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস সেটা কি রিজেক্ট হয়ে যাচ্ছে, তা কী কারণে রিজেক্ট হচ্ছে, বা আপনার যে স্ট্যাটাসটা কীভাবে আপনি অনলাইন বা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দেখবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানোর চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোথায় সমস্যা। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, তো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান। আমরা কিন্তু আপনাদের সমস্যার সমাধান করার জন্য সর্বদা প্রস্তুত আছি। তো আমি কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে স্ট্যাটাস দেখানোর চেষ্টা করব। বন্ধু, আমি এখন কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি, আপনারাও চলে আসুন এবং আপনারা এসে ক্রোম ব্রাউজার ওপেন করুন। যারা ফোন থেকে করছেন ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে ক্রোম ব্রাউজার সার্চ অপশানে এসে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বলে আপনি সার্চ করে দিন। তো লক্ষ্মীর ভাণ্ডার বলে আমি সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস অন হয়ে গেল। তো প্রথমকার যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, এটার উপর আপনি কিন্তু ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুললো। এরপর দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের নিচে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী আছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু আপনার পোর্টালটা যে সামনে ইন্টারফেসটা খুললো, এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তা আপনারা যতদিন থেকে আপনার লক্ষ্মী ভাণ্ডার কবে আপনারা ফর্ম জমা দিয়েছেন, আপনার ফর্মটি কবে এন্ট্রি হয়েছে, কবে থেকে আপনার যে পেমেন্টটা সাকসেস হয়েছে বা পেমেন্টটা পাচ্ছেন, কিন্তু এইটার মধ্যে সব আপনাদেরকে দেখিয়ে দেবে। কার নামে ব্যক্তি আছে, আপনার আপনার কত মিনিট বা ঘন্টা বা আপনার যে টাইম, সেই টাইমটা কিন্তু আপনাদেরকে এখানে এক্স্যাক্টলি দেখিয়ে দেবে। কোন টাইমে এন্ট্রি হয়েছে, কোন টাইমে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে, কোথায় অ্যাপ্রুভ হয়েছে, টোটালটা কিন্তু আপনাদেরকে এই পোর্টালে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন আপনি কি অপশান দিয়ে সার্চ করবেন, উপরে লিখে দিয়েছে এন্টার অ্যাপ্লিকেশান আইডি। আপনার যে আইডি লক্ষ্মীর ভাণ্ডারে সেটাতে আপনি সার্চ করতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সার্চ করতে পারেন, আধার নাম্বার দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন। তো আমি প্রথমে এখানে সবথেকে সহজ যেটা আমার হাতের কাছে আছে মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে কিন্তু সার্চ করে নেব। তো মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, এরপর আমি এন্টার মোবাইল নাম্বার ঘরে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর আমি ক্যাপচাটা এখানে কিন্তু দিয়ে দেবো। তো আপনারাও সঠিকভাবে ক্যাপচা দেবেন, ক্যাপচা না দিলে কিন্তু এখানে আপনার যে ইন্টারফেস সেটা কিন্তু খুলবে না। তো আমি আস্তে আস্তে আমার ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। ক্যাপচাটা বসার পর এখানে সার্চ অপশানে কিন্তু আমি ক্লিক করে দিলাম, কিন্তু আমি যে ক্যাপচাটা দিয়েছি দেখছেন এখানে ভুল দিয়েছি। সেই জন্য আমি ক্যাপচাটা আরেকবার আমি রিএন্ট্রি করব। তো প্রথমে মোবাইল নাম্বারটা আরেকবার আমাকে বসিয়ে নিতে হবে। তো মোবাইল নাম্বারটা আমি এখানে আরেকবার বসিয়ে নিলাম। এরপর ক্যাপচা ঘরে আমি কিন্তু ক্যাপচা দেবো, আস্তে আস্তে সঠিকভাবে আমি ক্যাপচাটা বসাবো। তো দেখতে পাচ্ছেন 8NB সবই ছোটো হাতে দিয়েছে, MGC। তার ক্যাপচাটা আমি বসিয়ে কিন্তু এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে একটা ইন্টারফেস খুলে গেছে। তা দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল নাম্বারটা আছে, কিন্তু মোবাইল নাম্বার কিন্তু দুটো অ্যাপ্লিকেশান সাবমিটেড আছে, দুটো মোবাইল নাম্বার সাবমিট আছে। তো এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি, সেই আইডিটা কিন্তু আমি সংগ্রহ করে রাখতে বলছি। কেন রাখতে বলছি একটু পরে বলছি। এখানে দেখছেন অ্যাপ্লিকেশান আইডি, এই অ্যাপ্লিকেশান আইডিটা আপনি কিন্তু নোট করে রাখুন, আর ফোন থেকে করলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখুন। তো আমার এই নাম্বারে কিন্তু দুটো অ্যাপ্লিকেশান সাবমিটেড আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি, যে প্রথম দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ্লিকেশানটা আমি ফার্স্ট জমা দিই সেটা হলো 25/8/2021 অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ বাই হরিয়ারপাড়া। আমাদের যেটা ব্লক আছে, ব্লকে কিন্তু টেম্পোরারি আমার সেভ করেছিল, সেটা কিন্তু বেলা 2:29 মানে প্রায় 2:30 নাগাদ কিন্তু যে অফিসার আছে তারা কিন্তু সেভ করে রেখেছিল। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশানটা 25/8/2021 2:33 কিন্তু অ্যাপ্লিকেশানটা আমার কিন্তু সাবমিটেড হয়েছে হরিয়ারপাড়া ব্লকে। এরপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে অ্যাপ্লিকেশানটা আছে 20/9 অর্থাৎ অক্টোবর মাসে আমার অ্যাপ্লিকেশানটা কিন্তু যে হরিয়ারপাড়ায় যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু ভেরিফাই করেছে অথরাইজরা। দেখতে পাচ্ছেন 20/9/2021 কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন 20/10/2021 যে আপনারা দেখছেন সন্ধ্যা 6টার সময় কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা কিন্তু যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন আপনি মোবাইল নাম্বার মারলে আপনার যে স্ট্যাটাসটা আছে, আপনার ফর্ম কবে জমা দিয়েছেন, কবে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে, কবে আপনাদের যে ব্লক থেকে অ্যাপ্রুভ করেছে এবং কবে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করেছে, কিন্তু পুরোটা ক্লিয়ার করে দিচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসুন, পেমেন্ট স্ট্যাটাস বলে দেখতে পাচ্ছেন। তো পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন তো আপনি এখানে কত বছর ধরে টাকা পাচ্ছেন, কোন কোন মাসে টাকা পেয়েছেন, কিন্তু পুরো হিস্ট্রিটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো আমি প্রথমে কিন্তু ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখছেন ফাইন্যান্স ইয়ার, যেটা 2025 থেকে 26 যে অর্থবর্ষের টাকা আমরা এখন পর্যন্ত পেয়েছি সেটা কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। তো আমি কবে থেকে পাচ্ছি ক্লিক করলে আমি বুঝতে পারবো 2025-26 সাল থেকে। দেখতে পাচ্ছেন আমি 2021-22 সাল থেকে কিন্তু আমি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সেই টাকাটা কিন্তু আমি পাচ্ছি। আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে লাস্ট আমাদের 5 বছর কিন্তু যে টাকাটা দেওয়া হচ্ছে, কিন্তু আমার টাকাটা প্রত্যেকটা ঘরে কিন্তু পেমেন্ট সাকসেস হয়েছে, কেননা আমার কিন্তু টাকাটা কোনো সময় কিন্তু আটকায়নি, একইভাবে পেয়ে যাচ্ছি। আমার কিন্তু পেমেন্টটা কোনো সময় কিন্তু আটকায়নি। বা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাছে কমেন্ট এসেছে, দাদা আমার লক্ষ্মী ভাণ্ডার স্কিম হঠাৎ করে বন্ধ হয়ে গেলো, আমি 3 মাস পাইনি বা 4 মাস পাইনি। তা কোন কোন ব্যক্তি কোন কোন মাস পাননি সেই কিন্তু প্রসেসটা কিন্তু এখানে পুরো দেখাচ্ছে। এরপর আমি কিন্তু আবার উপরের দিকে স্ক্রল করে যে আমার আইডি নাম্বার আছে, আইডি নাম্বারটা কিন্তু আমি আবার দেখানোর চেষ্টা করব। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বারটা এখানে আছে, এই আইডি নাম্বারটা আমি সেভ করতে রাখতে বলেছি। এমনও দেখা যাচ্ছে যে আপনাদের কোনো কোনো মহিলা 2 থেকে 3 মাস বা 4 মাস হঠাৎ করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকাটা বা প্রকল্পের টাকাটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তারপর আপনারা কিন্তু ব্লকে যাচ্ছেন, ব্লকে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ব্লকের যে আধিকারিকরা আছে তারা কিন্তু আবার নতুন করে কিন্তু ফর্ম এন্ট্রি করতে বলছে। তো এখানে নতুন করে ফর্ম এন্ট্রি করলেও কিন্তু টাকাটা পাচ্ছেন। টাকাটা কীভাবে পাবেন, আবার আপনার নতুন করে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পেন্ডিং 2 থেকে 3 মাস কিন্তু আবার সময় লেগে যাবে প্রসেসটা কমপ্লিট করতে। কিন্তু দেখা গেলো আপনার এদিকে 3 মাসের টাকা ডিউ আপনি পাননি, আবার 3 মাসে দেখা গেলো এন্ট্রি নিয়ে আপনার টাকা পেমেন্ট আছে 3 মাস, 6 মাসের টাকাটা কিন্তু আমার কি হচ্ছে, আপনি কিন্তু পাচ্ছেন না, আপনি সেই 6 মাসের টাকাটা কিন্তু আপনি বঞ্চিত হচ্ছেন। সেই জন্য বলেছিলাম আপনার অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে সেই আইডিটা দিয়ে আপনি কিন্তু যে ব্লকে যাবেন, ব্লকে গিয়ে বলুন আমার আইডিটা কোনো না কোনো কারণে বন্ধ হয়ে গেছে স্যার, দেখুন আমি এই আইডিটা দিয়ে কিন্তু আমি নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করতে চাই, আমি নতুন আইডি কিন্তু নিব না। তাহলে আপনার যদি এই আইডিটা চালু করেন তাহলে আপনার যে 3 মাসের টাকাটা ডিউ আছে সেই টাকাটা কিন্তু আপনি পুরো পেয়ে যাবেন। আপনার সেই টাকাটা কিন্তু একবারে আমাদের গভর্নমেন্ট কিন্তু দিয়ে দেবে। আর আপনি যদি নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন জমা করেন, কিন্তু আপনি যে ডিউ টাকাটা বা আপনার যে নতুন অ্যাপ্লিকেশন সাকসেস হতে যতদিন সময় লাগবে, 1 মাস হোক 2 মাস হোক 3 মাস, সেই প্রসেসের টাকা কিন্তু আপনি পাবেন না। তাহলে কি হলো, মোট আপনার 3 থেকে 6 মাসের টাকা কিন্তু আপনার লস চলে গেল। সেই জন্য আমি বলছি আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা সেভ করে রাখুন। আপনার কোনো কারণে যদি লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা বন্ধ হয়ে যায়, এই আইডি দিয়েই কিন্তু আবার চালু করবেন, নতুন আইডি বানাবেন না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।